একটা ছোট 10-15 মিনিটের ডান্স সেশনের মধ্যে দিয়ে আপনি আপনার হোলিস্টিক ফিটনেসকে প্রমোট করছেন, আপনি আপনার হোলিস্টিক ওয়েলবিংকে প্রমোট করছেন। যারা পারফর্মিং আর্টের সাথে যুক্ত তাদের কিন্তু মেমোরি ডিকে অর্থাৎ বয়স হলে যে স্মৃতিশক্তি কমে যাওয়ার যে প্রবণতা সেটা অনেক বেশি কম হয়। তারা কিন্তু অনেক ইজিলি মেমোরিকে ইউটিলাইজ করতে পারে যে কোনো সিচুয়েশনে। ওয়ার্কিং মেমোরিতে তৈরি করা কিন্তু অনেক ক্ষেত্রেই ইম্পেয়ার্ড হয়, যেমন অ্যালজাইমার্স ডিজিজের ক্ষেত্রে হয়, যেমন স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কিছুটা দেখা গেছে। এই সেন্স অফ পেইন কিন্তু সেই আলটিমেটলি গিয়ে আমার ব্রেনের বিভিন্ন নিউরোকেমিক্যালকে চেঞ্জ করছে, যেই নিউরোকেমিক্যালগুলো কিন্তু আমাদের মুডের সাথে, আমাদের থট প্রসেসের সাথে, আমাদের চিন্তার সাথে রিলেটেড। আমরা যদি আমাদের পারিপার্শ্বিক যে উপাদানগুলো রয়েছে সেইগুলোকে ইউটিলাইজ করি, তাহলে বোধহয় আমাদের পক্ষে এই যে একটা কমপ্লেক্স স্টেট অফ থিঙ্কিং, কমপ্লেক্স স্টেট অফ থট বা অল্টার্ড থট, অর্থাৎ আমাদের যত রকমের মেন্টাল ডিজিজেস তার সব থেকে বড় একটা জায়গা, মেন্টাল ডিসঅর্ডারের সব থেকে একটা বড় জায়গা হচ্ছে যে আমাদের অল্টার্ড থট প্রসেস, অর্থাৎ আমরা যেভাবে কোনো একটা জিনিসকে যে পার্সপেক্টিভ থেকে দেখছি সেটার থেকে অন্য পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করা এবং সেই চেষ্টার মধ্যে দিয়ে সলিউশনে আসা। তো এই যে গোটা ব্যাপারটা করানোর জন্য কিন্তু আমাদের অনেকটাই কিছু ক্ষেত্রে ওষুধের সাহায্য নিতে হয়, কিছু ক্ষেত্রে কাউন্সেলিং এর সাহায্য নিতে হয়, কিছু ক্ষেত্রে হয়তো আরো অল্টারনেটিভ রুটের মেডিসিনাল থেরাপিউটিক্স এর মধ্যে যেতে হয়। তো যেহেতু আমি ছোট থেকে নাচ করেছি, আমার বহু বছরের একটা বলতে পারেন চিন্তা ভাবনা যে নাচকে কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা দেখা। আমি এই কাজটা শুরু করি 2017 সালে, যখন আমি সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর একটা কোর্স করছিলাম। তখন আমি একটা সার্ভে করি যে যারা নাচ গান জানেন তাদের ক্ষেত্রে মেমোরি এবং ইমোশন এই জায়গাটা কি আমাদের একটু বেশি এনহ্যান্সড হয়, কোনোভাবে কি নাচ গান বা পারফর্মিং আর্টের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কি আমাদের এই মেন্টাল এবিলিটি, মেন্টাল ফাংশনিং, কগনিটিভ প্রসেসগুলোর কি কোনো চেঞ্জ হয় অ্যাজ কম্পেয়ার টু যারা করে না। তো এই প্রশ্ন থেকে আমি আমার একটা গবেষণা করি এবং আমার একটা রিসার্চ পেপার আছে যেটা ইন্ডিয়ান জার্নাল অফ মেন্টাল হেলথে পাবলিশ হয়েছিল 2021 সালে। তো সেখানে আমি দেখিয়েছিলাম যে এই যারা পারফর্মিং আর্টের সাথে যুক্ত তাদের কিন্তু মেমোরি ডিকে অর্থাৎ বয়স হলে যে স্মৃতিশক্তি কমে যাওয়ার যে প্রবণতা সেটা অনেক বেশি কম হয়। তারা কিন্তু অনেক ইজিলি মেমোরিকে ইউটিলাইজ করতে পারে যে কোনো সিচুয়েশনে। অর্থাৎ আমাদের লং টার্ম মেমোরিতে কিছু স্মৃতি থাকে এবং আমরা শর্ট টার্ম মেমোরিতে কিছু স্মৃতি রাখি। এই যেমন এখন আমি যখন আপনাদের সাথে কথা বলছি, আপনারা এই মুহূর্তে যে আমার কথাটা শুনছেন, এইটা কিন্তু প্রথমে যাচ্ছে আমাদের শর্ট টার্ম মেমোরিতে। তারপরে তার কিছুটা পার্ট যেটা আপনি খুব অ্যাটেন্টিভলি শুনেছেন বা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট বা কোনোভাবে আপনার মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলেছে, তার কিছুটা পার্ট চলে যায় লং টার্ম মেমোরিতে। এবার আপনি যখন পরবর্তীকালে এই বিষয়টি নিয়ে কখনো কথা বলবেন, তখন এই আজকের দিনের যে কনভারসেশনটা আপনি শুনছেন সেটা আপনার কাছে ফিরে আসবে, কিন্তু এক্স্যাক্টলি যেভাবে শুনছেন এই প্যাকেজে ফিরবে না। একটু অন্যভাবে মডিফাই করে তার সাথে সেই সময়ের সিচুয়েশনকে যুক্ত করে এবং আরো অনেক কমপ্লেক্সিটি দিয়ে সেই মেমোরিটা আপনার কাছে আসবে, যেটাকে আপনি সেই মুহূর্তে ব্যবহার করে সেই সময় একটা অন্য কথা বলা বা চিন্তা করা বা ডিসিশন তৈরি করা, যেটাই হোক সেই সময় আপনি সেটাকে অ্যাপ্লাই করবেন। এই যে মেমোরিটাকে একটা প্যাকেজিং ফর্মে এনে অ্যাপ্লাই করা, সেইটা হচ্ছে ওয়ার্কিং মেমোরি। এবং সমস্ত সমস্যার ক্ষেত্রেই দেখা গেছে যে স্মৃতিশক্তি রিলেটেড, মেমোরি রিলেটেড প্রবলেমগুলোর ক্ষেত্রে যে ওয়ার্কিং মেমোরিতে তৈরি করা কিন্তু অনেক ক্ষেত্রেই ইম্পেয়ার্ড হয়, যেমন অ্যালজাইমার্স ডিজিজের ক্ষেত্রে হয়, যেমন স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কিছুটা দেখা গেছে এবং আরও অনেক কিছু ক্ষেত্রে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেটার কথা আমি বললাম, ADHD,
সেটার ক্ষেত্রে। অর্থাৎ আমার কাছে হয়তো স্মৃতিটা রয়েছে, কিন্তু এই মুহূর্তে বাস্তবে সেই স্মৃতিটাকে প্যাকেজিং করে আমি যখন কার্যকরী করবো সেই ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়। তো আমার এই রিসার্চটিতে আমি দেখেছিলাম, গবেষণায়, যে যারা এই নাচ গান এই সমস্ত ফিল্ডে থাকেন, এই সমস্ত চর্চার মধ্যে থাকেন, তাদের ক্ষেত্রে এই ওয়ার্কিং মেমোরি এনহ্যান্সমেন্টটা কিন্তু অনেক ভালো মতো হয়, তাদের এই স্কিলটা কিন্তু বেশ ডেভেলপ। তো তারপরে আমি এইটা পাওয়ার পরে খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার এটা, যে ওয়াই ওয়ার্কিং মেমোরি, ওয়াই মেমোরি, হাউ ইট হ্যাপেন্স। তো তখন আমি অনেক লিটারেচার রিভিউ পড়া শুরু করি, আমি আরও পড়াশোনা শুরু করি, এবং আমি দেখতে পাই যে আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু অলরেডি নাচ নিয়ে বিভিন্নভাবে, শুধু নাচ না, মিউজিক নিয়েও, মিউজিক এবং ডান্স নিয়ে বিভিন্নভাবে কাজ শুরু হয়েছে। যেমন এখন দেখা যাচ্ছে যে ক্যান্সার যারা সার্ভাইভার, তাদের ক্ষেত্রেও নাচ নিয়ে একটা রিসার্চ করা হচ্ছে, যে তাদেরকে যদি একটা রেগুলার নাচের রেজিমেন, নাচের রুটিনের মধ্যে রাখা যায়, তাদের কি কোনোভাবে ট্রিটমেন্ট প্রসিডিওরে কোনো রকম মানে সহযোগিতা করা যায়। তো সেই গবেষণাগুলো বলছে যে যারা এই নাচের মধ্যে রয়েছেন, ক্যান্সার সার্ভাইভার, কেমো চলছে বা অন্য ওষুধ চলছে, লাইফ টাইম চলবে, তাদের ক্ষেত্রে এই নাচটা কিন্তু ভীষণভাবে তাদের পজিটিভিটি এবং পারসেপশনকে ইমপ্রুভ করেছে, টলারেন্সকে ইমপ্রুভ করেছে। অর্থাৎ এই যে একটা কঠিন অবস্থা বা প্রচণ্ডভাবে সেন্স অফ পেইন, একটা ফ্রাস্ট্রেশন, একটা ক্রমাগত একটা চিকিৎসা পদ্ধতির মধ্যে থাকা, এগুলো থেকে তো নিজেদের মধ্যে অনেক রকমের রিপারকেশন তৈরি হয়। তো সেই রিপারকেশনগুলো কিন্তু এই ডান্স, একটা নিয়মিত একটা নাচের রুটিনের মধ্যে দিয়ে যারা গেছেন তাদের ক্ষেত্রে কম তৈরি হচ্ছে। এবং অটোমেটিক্যালি যখন আমার মধ্যে পজিটিভিটি বাড়বে, আমার মধ্যে একটা পজিটিভ সেন্স অফ পজিটিভিটি আসবে, আমার কিন্তু ট্রিটমেন্ট প্রসেস অটোমেটিক্যালি অনেক স্মুদেন হবে, অর্থাৎ অনেক মসৃণ হয়ে যাবে সেই ট্রিটমেন্টের আউটকামটা আসাটা। এবং যেটা না বললেই নয় যে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত আমরা আলাদা করে সুস্থতা বলতে মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতাকে আলাদা করে দেখব না। তার কারণ হচ্ছে গিয়ে, আমার যদি শরীরের কোথাও একটা পেইন হয়, কোনো একটা অর্গানে কোনো সমস্যা তৈরি হয়, সেন্স অফ পেইন, এই সেন্স অফ পেইন কিন্তু সেই আলটিমেটলি গিয়ে আমার ব্রেনের বিভিন্ন নিউরোকেমিক্যালকে চেঞ্জ করছে, যেই নিউরোকেমিক্যালগুলো কিন্তু আমাদের মুডের সাথে, আমাদের থট প্রসেসের সাথে, আমাদের চিন্তার সাথে রিলেটেড। আবার উল্টো দিক থেকে আমাদের মধ্যে যখন একটা নেগেটিভ থট আসছে, একটা উৎকণ্ঠা আসছে, কিছু নিয়ে মন খারাপ হচ্ছে, রাগ আসছে, বিরক্তি আসছে, একটা পারপ্লেক্সড সিচুয়েশনের মধ্যে আমরা পড়ছি, তখন অটোমেটিক্যালি আমাদের শরীরে স্ট্রেস রেসপন্স তৈরি হচ্ছে, আমাদের হার্ট রেট বেড়ে যাচ্ছে, আমরা সোয়েটিং করছি, আমাদের রাতে ঘুম ঠিক মতো হচ্ছে না, আমাদের যে সব থেকে বড় যে জায়গাটা, আমাদের মেটাবলিক সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ হজমের সমস্যা, আমাদের ওয়েট গেইন বা ওয়েট লসের সমস্যা, এইগুলো হচ্ছে। সুতরাং মেন্টাল ফাংশন এবং ফিজিক্যাল ফাংশন ভীষণভাবে ইন্টার রিলেটেড একটা হোলিস্টিক ফিজিওলজিক্যাল হেলথের ক্ষেত্রে। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।